আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সবাই বলতে এখন আমাদের ব্যাংকটাও ভালো আছে। হ্যাঁ, আমাদের ব্যাংক এখন নিষিদ্ধ নতুন নাম দিল ব্যাংক। কি সুন্দর, আমি ললিপপ চাবাই, আমার বাচ্চাটা ভালো লাগে। এখন চকলেট খাই, আমার শিশু বাচ্চা, হ্যাঁ ইনোসেন্ট বাচ্চাটা এখন ললিপপ চকলেট খাই। তো আমরা আসছি গতকালকে রাত্রে, এখন আসতে হলো নিশির শ্বশুর বাড়িতে, সেটা জানেন আপনারা। তো ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হইলাম, নাস্তা করব, চা খাবো, তারপর আমরা যাব হলো এখন ফ্ল্যাট দেখতে। নিশি দেখে ওখান থেকে ঢাকায় ঢুকবো। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে। তো এই যে আমার বোন তার শ্বশুর বাড়িতে, আর আমি তাকে প্রথম তার শ্বশুর বাড়িতে না রান্নাঘরে দেখলাম। ক্যামেরা বন্দি তো বিষয় বড় বিষয় না, মানে কারণ ওরা যখন বিয়ের পরে ছিল হলো বনশ্রীতে, তখন নতুন বিয়ে, আমরা সাধারণপুরে থাকতাম। তো যখন হঠাৎ যেতাম, আমার ওই স্মৃতিগুলো ওইভাবে মনে পড়ে না, তো আমি যাইতাম মাঝে মাঝে। হ্যাঁ, তারপরে ওরা চলে গেল মালয়েশিয়াতে, আমরা চলে আসলাম আবার আরেক জায়গায়। এখানে আসছিস তুই আগে? হ্যাঁ, আমি ঢাকা অবস্থা আসছি। ও ওই যে আসলাম জন্মদিন, প্লাস হলো তোমার আমরা এদিক দিয়ে তুহিন আমরা সহ ঢাকা থেকে নিয়ে তোমাদের নিয়ে গেলাম না। হ্যাঁ, অল্প একটু সময়। হ্যাঁ, তারপরে যে জমি কিনে ফ্ল্যাটটা যখন জমি কিনো তার আগে আসলাম আমি, তোমার ভাবি। যাই ভাল লাগে বোনরা দুজনই। হ্যাঁ, আমার তাওয়াই সাহেব আর মামাই মা, এই দুজনই। ছেলে পেলে লেখাপড়া শিখে বেশি শিক্ষিত করলেও এক সমস্যা, কাছে পাওয়া যায় না। কারণ নিশির যে বড় ভাসুর, উনি হলো রুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের হেড। তো আর আমার বরিশাল, বিয়ের পরে মেয়ে। আর আমার বোন জামাই তো মালয়েশিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এই আর কি। জ্বলতেছে চুলা? আমি আগে একটু চা খাই। হ্যাঁ, একটু চা দে আগে। থাক, ও সমস্যা নাই, চা খাই। চা খেলাম, ঘুম করলাম, কারণ রাতে ঘুমটা ঠিক হয় ক্লিয়ার হয়নি। এখন নাস্তা করবো, নিশি ডিম পোস্ট করলো। ও সুজি আছে, তারপরে যে সুজি আছে। আমি তো ঝাল মিষ্টি একসাথে খাই না। সুজিটা মজা হয়েছে না, সুজিটা মজা হয়েছে, দেখে মজা হয়েছে। আর অনেকদিন পরে সুজি। হ্যাঁ, আমি অনেকদিন পরে সুজি খাইলাম। মামিমা রান্না করছে সকালে। হ্যাঁ, মা রান্না করছে সকালে। সুজি তো অনেকদিন পরে আমার মাও রান্না করতে, পরোটা বানাইলে সেমাই সুজি রান্না করতে। আর পরোটা যেগুলো খাইতে কিন্তু খুব মজা লাগে। সবচেয়ে বড় কথা, পরোটা যেগুলো খেতে খুব মজা লাগে। আর যে গরুর মাংস। নাস্তাটা করে নি, তারপর আমরা বের হবো। হ্যাঁ, এরপর নাস্তা শেষ করে তারপরে আমরা ইনশাআল্লাহ বের হবো আর কি। ও যাও, আমরা বের হয়ে যাচ্ছি। সামনে যাই বসি। তো এই যে ফ্রোজেন আইটেমগুলো আমরা আবার ওজন করলাম। কয় কেজি হলো নিশি? মাংস আর হলো মাছ 4.5 কেজির মতো হয়েছে। টুকটাক ছোটোখাটো মেলা ব্যাগই হয়েছে আমাদের এখানে। তো বাসা থেকে বের হলাম, মামাও যাবে আমাদের সাথে ফ্ল্যাট দেখা পর্যন্ত। হ্যাঁ, রোদ উঠছে আজকে। হ্যাঁ, ও এক কোনার মধ্যে দিয়ে দিলে ভাই। আর ওটা তো আপনি নিয়ে আসলেন না ভাই? এই জায়গায় আসবেন না? না, হয়ে গেছে। পা দিয়ে টান উঠো। পুকুরে উঠতে দেয় নাকি? আচ্ছা, ওঠ।
তো এই যে আমরা চলে আসছি, আর এই বিল্ডিংয়ে হলো নিশির ফ্ল্যাট। এদিকে যখন জমি কেনা হয় তখন হলো এদিকে কোনো বিল্ডিং ছিল না, কারণ এটা কয়েকজন মিলে জমি কিনে শেয়ার দিয়ে তারপরে ফ্ল্যাট করা। টান যাওয়া দরকার নেই, থামো এখানে। আর শুকনা দিয়ে যাইতে বলে যা, এদিক দিয়ে যা। তো এই যে বোনের ফ্ল্যাটে ঢুকতেছি, 3 তলায় এটা। এখানে লিফট হবে, লিফটের কাজ চলতেছে। লিফট ঢুকে হলো এই যে একটা স্পেস, এটা ড্রয়িং কাম ডাইনিং এখানে। হ্যাঁ, এটা ড্রয়িং কাম ডাইনিং, অন্ধকার তো, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। তারপর এখানে গেলাম, যায় এই যে একটা বেড, এই যে একটা বেড। হ্যাঁ, এখানে একটা জানলা আছে। তারপর এটা হলো একটা ওয়াশরুম, এটা মানে কমন বাথ যেটা। এইখানে একটা রুম, এই যে রুম, এখানে অ্যাটাচড বাথ প্লাস একটা ছোট বারান্দা আছে। এই যে ছোট বারান্দা, এদিকে অবশ্য ফাঁকা আছে। তবে বিল্ডিংগুলো হয়ে গেলেও এই জায়গাটা ফাঁকা থাকবে, এটা কিন্তু আর এই গ্যাপটা কিন্তু আর বন্ধ হবে না, দেখ আলো বাতাস আসবে। আবার এখানে একটা বিল্ডিং হলে তখন হয়তো এটা বন্ধ হয়ে যাবে। তবে একবারে যে বিল্ডিং লাগানো থাকে তা না কিন্তু। এখান থেকে বের হয়ে তো 2টা দেখলাম ছোট্ট বাথরুম, আসলে 1100 স্কোয়ার ফিট, তো এর মধ্যে এত কিছু। তারপরে এই যে এটা হলো রান্নাঘর, রান্নাঘরটা একদম ছোট না আবার। হ্যাঁ, রান্নাঘরটা আবার একদম ছোট না, ঠিকই আছে। হ্যাঁ, মানে বিষয়টা হলো কি, আমরা তো বড় বড় বাসায় থাকি অভ্যস্ত, মানে এগুলা না, এটা ভাড়া দিয়ে দেয়, ভাড়া দিয়ে এটা অ্যাসেট হয়ে থাকে। এটা অ্যাসেট, নাহলে এই টাকাটা তো তোমার থাকতো না, খরচ হয়ে যেত। হ্যাঁ, এটা একটা অ্যাসেট হয়ে থাক, সম্পদ হয়ে থাকলো। তারপরে এই যে একটা বেডরুম, হ্যাঁ এটা এখানে খোলা আছে, তো খোলামেলা, এটার সাথে একটা অ্যাটাচড বাথ আছে। হ্যাঁ, তো এই যে এই জায়গাটা সম্পূর্ণই খোলা, খারাপ হবে না, সুন্দরই হবে, কারণ আপনার ফার্নিচারও রাখতে পারবে। হ্যাঁ, একদম 1100 স্কোয়ার ফিট, কম না। তো এই আর কি, দোয়া করবেন সব কিছু যেন সুন্দরভাবে হয়। তো ফ্ল্যাট দেখা শেষে আমরা আবার রওনা দিলাম। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। যে এখান থেকে দেখাই, এই সব কিন্তু বিল্ডিং হয়ে গেছে, দেখেন আশেপাশে সব বিল্ডিং। যে একটা বিল্ডিং ভাড়া হবে না তা না, কিন্তু পরিবেশটা হাউজিংয়ের মতো সুন্দর হয়ে গেছে। এই যে এখানে খালি জায়গাও আছে। তো এই যে নিশির ফ্ল্যাট থেকে মামাকে বিদায় দিয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে এখন। তো এই যে দেখেন দুজন বসে আছে, গল্প করতেছে দুজন। হ্যাঁ, আমার আব্বা। আব্বা তো আব্বাই হয়, সেটাই তো বলছে আমার আব্বা। এই সময়টাই ভালো সময় কাটতেছে, যে নিজের সাথে সময় দিতে পারতেছে, সবকিছু মিলায় আমারও ভালো লাগতেছে। ভাইয়ের গাড়িতে চলতে, যতই নিজের গাড়িতে চলি না কেন, ভাইয়ের গাড়িতে চলে অন্যরকম ফিলিংস লাগতেছে। যাক, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। খুব ভালো লাগতেছে, আরো ভালো লাগতো যদি মা থাকতো, একদম মানে হ্যাঁ, মা থাকলে আরো বেশি ভালো লাগতো। মাও আসতো, নিজেদের গাড়িতে চড়তো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধরা তৌফিক দান করে, এই দোয়া করেন আপনারা। আর গতকালকেও এই সময় বাড়িতে ছিলাম, আজকে দেখেন কত জায়গায় ঘুরে টুরে কোথায় আসছি। দিনগুলো আসলে এরকম, কেউ বলতে পারে না যে সামনে কি হবে। হ্যাঁ, সবই আল্লাহ তাআলাই ভালো জানে, তিনি প্ল্যানিং করে রাখেন সবকিছু। তো যাই, ধানমন্ডি যাব আমরা আগে। ধানমন্ডিতে নিশে কিছু কাজ আছে, ওগুলো সেরে যাবো, কারণ বিকালের দিকে আবার জ্যাম হবে। আজকে শুক্রবার, এই সময়টা ফাঁকা পাবো, যার কারণে এই প্ল্যানটা করলাম, যাকে ধানমন্ডির কাজটা সেরে দিই। তারপর আমরা যাবো আমাদের মেয়ের বাসায়, মিরপুর ডিএইচএস।
ওকে, সাথে থাকুন। তো আমরা এখন ধানমন্ডিতে নিশির কাজগুলো আগে সারবো। আস, যাও ঢোকো। ছোট বোনের কিছু টুকটাক কাজ আছে, সেগুলা ভাবলাম একবারে সেরে তারপর যাই। হ্যাঁ না, তা আমরা ঠিক এই রাফা প্লাজার উল্টা পাশে ধানমন্ডি। হ্যাঁ, স্বপ্নেম সপ্তক 5 মিশালি। হ্যাঁ, এটা চাদরের দোকান। বিছানায় বেডশিট, বিছানায় বসা নিষেধ, তুই দেখতে পারবা, বসতে পারবা না। হ্যাঁ, সাদা একটা সুন্দর করে। এটা একটা চাদরের দোকান, এখানে বিভিন্ন ধরনের চাদর পাওয়া যায়। এই যে আমি আর আমার ছেলে ঢাকা শহরে ঘুরতেছি, ছেলে খুব মজা পাইতেছে। মজা পাইতেছ? হ্যাঁ, কারণ ও তো, আমরা যখন ঢাকা থেকে গেছি তখন আসলে ও তো ছোট ছিল, অত বুঝতো না, কিন্তু এখন ওর ভালো লাগতেছে মনে হয় না বউ? মানে এগুলো বিভিন্ন কিছু দেখা, কারণ ও যখন বোঝার বয়স তখনই আমরা হলো ঢাকা থেকে চলে গেলাম। হ্যাঁ, যে একটু ঘুরবে একলা একলা বা ই করবে, কোনো কিছু করবে, সেই সময়টাই বাচ্চাটার জন্য দোয়া রাখেন। আর আপনাদের ভাবি আসলে আরও বেশি খুশি হইতো। যাই হোক, নেক্সট আসলে আমরা ঘুরবো, কারণ নিজেদের গাড়ি আছে, ইচ্ছা মতো ঘুরতে পারবো না বউ? তো এই যে বোন চাদর নিল, যে চাদর নেওয়ার জন্য আসছিল। আর আমি আর তান একটু ঘুরে ঘুরে দেখলাম, বুঝলি? আমি আর তান একটু ঘুরে ঘুরে দেখলাম, তানের ভাল লাগতেছে। দুইজনের হাতে 2টা ব্যাগ, আমার হাতে একটা ব্যাগ, মোট 3টা ব্যাগ। আমাদের কাজ শেষ তো নাকি? হ্যাঁ, ওরা কিছু খাওয়াবো। সেটা কয়তলায়? নিচে আছে না, কাকে দেখতে হবে না? হ্যাঁ আব্বু, ফুড কোর্ট আছে নাকি জিজ্ঞাসা করি। টান টাকাও দুজন দাঁড়াও। হ্যাঁ, টান একটা স্মৃতি, টান বড় হইতেছে না, এখন মজা পাইতেছে, বুঝছো? ঘুরা যে সময় ঘুরার বয়স, সেই সময় আমরা চলে গেলাম। আচ্ছা, নিচে যাই আমরা, একটা কিছু খাই। টান আর ঢাকায় ঢুকছে, খাবে না, এটা হইলো। হ্যাঁ, ওকে, বাইরে এটা খাবারের, যাক অবশেষে একটা খাবার পাওয়া গেছে। বাইরে যাও বউ, এদিক দিয়ে না, এদিক দিয়ে, ওটা ইন, এদিক দিয়ে বাইরে, এক্সিট। নাও, কি খাবার দেখো তান? এ দাও, ওই যে রোল, এই রোলটা খাও, আগে একটা খাও। খায় যায়, এখান থেকে খায়, আমরাও খাই। খা, আর রোল 2টা দেন, রোল 2টা দেন, আর সমোসা দেন। আমরাও খাই, ক্ষুধা লাগছে একটু। তো আমরা কিছু খাওয়ার অর্ডার দিছিলাম, সেগুলো চলে আসছে। না, ওখানে রাখেন, সমস্যা নেই। হ্যাঁ, না তার না, আবু তাকাও, খাও, টিস্যু নাও। খাও। পানি পড়ছে তোমার গায়ে? আমার গায়ে মনে হলো যে 1 ফুটা পড়লো, আবার পড়লো, বৃষ্টি আসবে। যাই হোক, আমরা কেনাকাটা শেষ করে হলো গাড়ির জন্য ওয়েট করতেছি। এই তাকাও তো বোন, টান আসো, টান এখানে আসো, পিছনে আসো, ছবি এবার তাকে আসবে। ওঠো আব্বু, ওঠো। আবার আমরা এখন সেই মিরপুরে যাব, ডিওইসএস।
এই যে দেখেন সংসদ ভবন পার হচ্ছে, অনেকদিন পরে সংসদ ভবনটা দেখলাম। আর এই যে জিয়া উদ্যান, এই জায়গায় একবার আসছিলাম, ওই যে আমাদের একটা ইয়ে হয়েছিল ইউটিউবারদের, আমি তানজিলা, তান তখন ছোট ছিল একদমই, তখন তানরে নিয়ে আসলাম, আমি তানজিলারে নিয়ে আসছিলাম। কৃষ্ণচূড়া গাছগুলো খুব সুন্দর লাগছে। রোডটা তো বন্ধ ছিল আপনার 5 আগস্টের পরে আবার খুলে দিছে, খুব সুন্দর লাগতেছে। না এই যে এই ন্যাচারাল এই ফুল আলাদার সাথে একবার গ্যাঞ্জাম লাগিয়ে গেছিল নিশি, বুঝলি, মানে ওই ফুল নিয়ে ছবি তুলে 5-10 টাকা করে নেয়, তে এখন ও দিবে না, 2-3 জনে দিছে, এখন দিবা না কেন? হ্যাঁ এই নিয়ে 2-1টা কথা কারে ওই পারে লাগছিল, ওই পাশে। তার তোর মনে নাই যে আমি মরিয়ম, ওর আম্মু, খালারা সবাই আসছিলাম যে